নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। চলে আসি নতুন একখান ব্লগ লইয়া সকাল সকাল। তো দেখেন গাছে কি সুন্দর ফুল ফুটছে। এইগুলো সব আমাগো বাড়িরই এক এক ধরনের গাছে এক এক রকমের ফুল ফোটে। এই ফুলগুলা নিয়ে ছোটোবেলায় খুব খেলতাম। স্কুল যাওয়ানোর সময় ছিঁড়া নিয়ে যাইতাম, ফেরোনোর সময় স্কুল থেকে তখন ছিঁড়া নিয়ে যাইতাম। রাস্তার ধারে এইগুলো ফুটতো। তো যাই হোক, ফুলগুলো দেখাইলাম আপনাকেও। ছোটোবেলার অনেক কথা মনে পড়লো এই ফুলগুলো দেখা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে আইসি রান্নাঘরে। কাল রাত্রে রান্না করতে করতে রিফাইন তেল খানিকটাই পাত্রের ওপর পইড়া গেছে। সেইগুলোরে পরিষ্কার করণের জন্য রেডি হয়ে চলে আইসি যুদ্ধ করতে। একদম যত সময় ধইরা না এই তেল কাটছে তত সময় ধরে ডইলা পুরো পাথর গুলারে চকচক করছি। ওভেনডারে বাদ দিমু কেন, ওভেনডারেও করছি। কারণ নিজে রান্না করতে হয়, তাই নিজে রান্না করুন, নিজের সুযোগ সুবিধাগুলো তো নিজেরাই বুঝতে হবে, তাই না? আমার মতন সবাই তাই করেন আশা করি, আমি জানি। রান্না করতে গেলে রান্নার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় না। তো রান্না যদিও বা কম, শুধু রিফাইন তেলের ওপরেই আর সবজির ওপরেই আমরা আসি। মাছ মাংস সব বাদের খাতায় এখন, জানেন তো। আর নতুন করে কি আর কমু, এক কথা কইতে আমারও ভাল লাগে না, আপনাকেও আর শুনতে ভাল লাগবে না, আপনারা সবই জানেন আমাকে যে এখন অসুস্থ চলতেছে। তো যাই হোক, রান্নাঘরে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নিতেছি। কোনো তেলের আর চিহ্নই রাখুম না, পুরো চকচক কইরা দিমু। এ মাথা থেকে ও মুড়ো একদম পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নিছি। তারপরে চলে আইছি বাইরে। আমার তো সকালের রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে, জানেন তো। আগে সকালবেলা পূজা দেওনের আগে বাসি কাজ সাইরা, বাসন কোসন মাইজা, ঠাকুরের বাসন কোসন মাইজা ধূপ ধুনা দিতাম। এখন তো ওইগুলো বন্ধ আছে কিছু দিনের জন্য। তা যাই হোক, সকালবেলা উঠে বাসি কাপড় সাইরা নিছি। আর এই যে বাইরে উঠানটা একবার ঝাড় দেওয়া হয়েছে, তাও যেন কীরকম বালি বালি লাগতেছে। তাই আরও একবার ঝাড় দিয়া জল দিয়া ধুয়া নিমু। রান্নাঘরটা দেখলেন তেল পড়ছিল, সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নিছি। ওই যে কথায় আছে, সময়ের সঙ্গে সব কিছু চলতে হবে। সময় হচ্ছে জীবনের সব থেকে মূল্যবান একখানা সময়, মূল্যবান জিনিস। সময়ের সব থেকে বড় অধ্যায় হচ্ছে সময় মানুষের জীবনে। কখন কার জীবনে কি হয়ে যায় কেউ কইতে পারবে না। তো আমরা সেই পরিবর্তন সময়ের নিয়মেই চলতেছি। তো যাই হোক, বাইরের সব কিছু গোছন গাছন কইরা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা ঘরেরও সব কুচাই গাছাই নিছি, সেইগুলোও দেখা মনে আপনাগো। কিন্তু ক্যামেরা লইয়া করি নাই, অফ ক্যামেরাই করছি সব। আর এইদিকে দেখেন একদম দুধ দিয়া ভালো করে চা করছি। আজকে দেখেন পরিমাণে কতটা বেশি চা, কারণ জানি আমাগো বাড়িতে কোনো কিছু বেশি হইলেই সবাই মিলে সেটা খাওয়ানোর জন্যই রেডি করি। তো যাই হোক, আমাগো বাড়ি অনেক লোকজন, সেটা দেখছেন। এই সব লোকজন নিয়েই আমাকে চলতে হবে, এই প্রতিজ্ঞাখান আমরা করছি। ঝামেলা অশান্তি সব বাড়িতেই আছে সেরকম, সেইগুলো নিয়েই আমাকে চলতে হবে। সব কিছু মানায় নিয়া নিজেরা নিজেগো মতন একসঙ্গে থাকুক, এইটাই আমরা প্রতিজ্ঞা করছি। কারণ আমাগো বাড়িতে বয়স্ক সদস্য বইলার কিছু নেই, ওনারা আমাগো রাইখা গেছে। আমাগো নিজেগো দায়িত্ব নিজেরা নিয়েই থাকতে হইব, তাই না? তো যাই হোক, অনেক কথাই কইতেছি আপনাদের সঙ্গে। চা হইয়া গেছে, আর সিটা সিটা একটু চাপ পড়ছে। তো রান্নাঘরটা সদ্য পরিষ্কার করছি, তো তাই চাটা পড়ছে সেই জায়গাটাও মুইসা নিলাম। ওইটুখানি জায়গা যদি নোংরা থাকে তো কেমন লাগবে কন। তো সেই চা কইরা নিয়ে আইছি, সবারই চা কইরা দিতেছি। এই যে এই হচ্ছে আমার মেজো ভাসুরের ছেলে, ওই যে আমার পোলা, ওই যে আমার যা ভাসুর। ওই দেখেন ভাসুরের গ্লাস খান দেখছেন কত বড়, সব বৈশা বৈশা কিরম আরামে চা খাইবে। আমি এত কাজ কইরা চা কইরা আবার নিয়ে আইলাম। এইগো সকালবেলা কাজ করতে গেলে জ্বর আসে, দেখেন আবার কিরম বগর বগর করতেছে। তৈরি করা চা পাইছে না সকাল সকাল। তো চা খাওয়া হইল, সবাই চা কইরা খাওয়াই দিছি, নিজেও খাইছি চা। এইবার একটু বাজারের দিকে যামু, কারণ ওই যে কালকে রায়বউ বাড়ি ছিল না, বাজার ঘাটের দায়িত্ব এবার আমার পড়ছে। তো যাইতাছি একটু বাজারের দিকে, রেডি হয়ে গেছি। বাজারে দিয়ে খানিকটা জিনিস কিনে আনো। আর এই যে আমার বড় ভাসুর, মানে আমার খুড়তুতো ভাসুর তিল জল দিছে কাকি শাশুড়িরে। ওই তিল জল দেওয়া চা দেওয়া কমপ্লিট। আজকে হচ্ছে চতুর্থী, আমার ননদের আজকে কাজ। ননদ আজকে কাজ করবে মন্দিরের বারান্দায়। এই যে বাবারে দেন, বাবা রয়েছে, আরও সব দেবদেবী রয়েছে মন্দিরের ভেতরে। ঠাকুরমশাই মোটামুটি চলে আইছে, সব জিনিসপত্র এসে গেছে। এগুলো গোছন গাছন হবে, সবাই মিল্লামিশে কাজ করতেছে। আমরা মন্দিরে উঠতে পারবো না, আমরা পাশ থেকে দেখতেছি, কারণ আমাকেও এখনও ওষুধ আছে। আমাকেও কাজ 13 দিনে হইব। তো যাই হোক, এবার ওই গোছন গাছন দেখা আমি চলে আইলাম বাজারে
কিছু সবজিপাতি, কিছু পান, ওই যে আমার একখান নেশা রয়েছে পান, সেই পান সুপারি নিতে আইছি। পান সুপারিও নেওয়া হয়ে গেল, খানিক সবজিও নেওয়া হয়ে গেল, নিয়ে বাড়ি চলে আইছি। বাড়ি আইসে এবার যে কাজগুলো রয়েছে সেগুলো করুম। এই যে সবজির মধ্যে দেখুন কী কী সবজি আনছি, সব ক্যামেরা করতে পারি না, বাড়ি এনে আপনাকেও দেখাইলাম। টমেটো আনছি, একটু গাজর, একটু বিনস, একটু ঘি, একটা ছোটো ঘি আমি নিয়ে আইছি, বেশি পয়সা দিয়ে আমি আনি নাই, কারণ এই যদি আমি আনি তো আমি পরে পয়সা পাবো না। এ থেকে রায়বাবুরে অর্ডার দিব না, রায়বাবু নিয়ে আসবে না, আমি আনলেই আমার আর পয়সা ফেরত দেবে না। কি দরকার, ছোট্ট নিয়ে আইছি আজকের চলনের মতন। এই দেখেন কাকি শাশুড়ি বসায় দিছে, তার শ্রাদ্ধ শান্তির কাজ করতেছে আমার সর্দি। কথা আছে মায়ার জল আগে পায়। আমার ভাসুরের কাজ এখনও দেরি আছে, আমরা সবাই মিলে, যেহেতু আমরা একই গোষ্ঠীতে, একই মানুষ, আমরা সব একসঙ্গে একই সুতায় বাঁধা রয়েছি, তাই আমাগো কাজ পরে হইব। আমরা ছেলের বউ, মায়ার কাজ আজকে হবে। কি অপূর্ব লাগতেছে দেখেন, আমাদের প্রিয় মানুষটা আমাদের সাইডা চলে গেল। অবশিষ্ট ছিল একজন মানুষ, সে মানুষও আমাদের থেকে চিরবিদায় নিছে। যাই হোক, তার গো আশীর্বাদ যেন আমাকে সকলের মাথার উপরে থাকে, আমরা যেন সুস্থ সবলভাবে সবাই একসঙ্গে থাকতে পারি, এই আশা নিয়ে আমরা চলুম। তো যাই হোক, ওদিকে সর্দির কাজ হইতেছে, সর্দি কাকি শাশুড়ির কাজ করতেছে, আবার চলে আসি রান্নাঘরে। রান্নাঘরে আবার কী কী রান্না করুম একটু দেখাইনি আপনাকে। আলুর দম করুম আর একটু ফ্রায়েড রাইস করুম। আর এই যে এরপরে আমার ননদের কাজ হয়ে গেছে, এবার ননদের ছেলের বউ দুজনে দিদার কাজ করতেছে। সুন্দরভাবে কাজ হচ্ছে। এই কাজগুলো হওয়ানোর পরেই তারপরে আবার ব্রাহ্মণ আমাগর যে কাজ হবে সেই সব লিস্ট দেবে, সেগুলো গোছাতে হবে। তাই এই যে আমার রান্নাঘরটা দেখেন, সেদিন ঘষাঘষি মাজামুজি করছি, তারপরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নিই সকালবেলায় রুটিনে। কিছুটা পরিবর্তন হয়েছে কাজ, পর কিছুটা একই রয়েছে। তো যাই হোক, ওষুধ বাড়িতে যতটা দরকার ততটুকু কাজ এখন চলতেছে। এরপরে আবার নিত্য রুটিনে হবে, কয়দিন যাক, তারপরে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমার ঠাকুরের আসনের সামনে আইলে না মনটা বড় খারাপ লাগে। কতদিন একটু জল ফুল দিতে পারতাছি না ভগবান রে। তো যাই হোক, ভগবান সবই তো দেখতাছে, কেন পারতাছি না। স্নান হয়ে গেছে, রান্নাও কইরা নিছি, রান্না কইরা স্নান হয়ে গেছে, কিন্তু সিঁদুর পরতে পারতাছি না। তাই জন্য একটা টিপ নিতে আইছি। পাশের বাড়ি একটা দোকান আছে, এই দোকানে আমি আর আমার যারে কইছি চলো দুইজনে মিলে যাই, আমি একা যাবো। অনেক সকালবেলা বয়া বয়া চা খাইছো, চা কইরা দিছি, বৈশা বৈশা চা খাওয়ার দিনটা কাটাইছো, এবার আমার সাথে চলো টিপ আনতে যাই। তো এই ছোট্ট একখান টিপ নিছি, এই টিপটা পড়ুন দেন, কপাল স্মৃতি সব ফাঁকা, বউ মানুষ না ভালো লাগে না, তাই না? ওই জন্য টিপ নিয়ে গেলাম। আমার যা কিছু নিল না, সে আগের দিন কিনা নিয়ে গেছে, আজকে আমি আইছি ওরে নিয়ে। বাড়ির ভেতর দিকে যাই, আমাগো বাড়ির একটা বাড়ির পরেই দোকানখান, সব কিছু পাওয়া যায় এখানে, যা লাগবে তাই মোটামুটি পাওয়া যায়। সংসার করানোর জন্য যা যা লাগে নিত্য জিনিস, হাত বাড়াইলে জিনিস পাওয়া যায়, পয়সা দাও আর জিনিস নাও। যাই হোক, একখান টিভির পাতা নিয়ে আইতাছি। এই যে আমাগো বাড়ি গলি, সেই যে পাশে যে গলি অলি জঙ্গল, তার মধ্যে দেখেন পইরা মরতেছে। সোজা তাকায় যা না, তাকায় যাবে না, একদিকে হাঁটতেছে আরেকদিকে তাকাতেছে, নে ঠামা খায় পড়লে বুঝতে পারবি দাগ মুখ ফাটবে না। তা এসে দেখতেছি কাকি শাশুড়ির ঘরটা খুব ফাঁকা লাগতেছে, দেখে মুখ খারাপও লাগলো, কিন্তু খারাপ লাগানোর সময় দেয় নাই ওরা। দেখেন তার মধ্যে রসগোল্লা হাতে ধরায় দিছে। কাকি শাশুড়ির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, সব সাধ্য শান্তি সব কমপ্লিট, এবার ওরা খাইতেছে, তা আমাদেরও দিল, আমরা রসগোল্লা হাতে করে নিয়ে চলে আইলাম। আর এদিকে ঠাকুরমশাই সব কাজকর্ম হয়ে গেছে। ঠাকুরমশাই এইবার যে কাজটা গোসন গাছন, সেই গোসন গাছন কইরা টোপলা কইরা এখন ভ্যানে কইরা বাড়ি চলে যাবে। ঠাকুরমশাইয়ের কাজ কমপ্লিট একদম, এবার যাবে। তা খানিক কথা কইলো আমাকে সঙ্গে, আমরা কেমন আছি জিজ্ঞেস করলো। উনি হলো গিয়ে আমাকে বাড়ির কুলপুরোহিত, আমাকে মন্দিরের পূজা করেন এই ব্রাহ্মণী, খুবই ভালো মানুষ, আমাকে সঙ্গে একই সাথে থাকে। তা যাই হোক, আমাদের যত নিয়মকানুন উনি দেখায়, এক বাড়িতে থাকে না, দূরে থাকে, কিন্তু আমরা ডাকলেই পাই ওনারে। এই দেখেন টিপখান পড়ছি, কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগলে কমেন্ট করেন। তো এই যে ফ্রাইড রাইস দেখেন করছি, যেরকম পারছি ঘরের চাল দিয়েই বানাইছি। আর এই যে বাইরে রাখছি, এটা হচ্ছে আমার ভাসুরে দিব। আমার ভাসুর এখন ঘরে রয়েছে, মেজো ভাসুর বাড়ি নাই, সে কাজে গেছে, বড় ভাসুর রয়েছে, ওনারে দিলাম। সেদ্ধ সাদ্ধা থেকে একটু ভালো, একটু ঘি দিয়া, একটু গাজর বিনস দিয়া নাড়াই চাড়াই নিছি, হয়ে গেছে ফেদা রাইস। ফেদা রাইস আর হয় নাই, ফেদা রাইস হয়েছে। তা যাই হোক, সেদ্ধর থেকে তো ভালো ফেদা রাইসই খাক আর আলুর দম। তারপরে ভাইবা চিন্তা নিলাম আরও যে সদস্যগুলো রয়েছে ওগুলোরও একটু একটু করে দিয়ে দিই। গামলা ধইরা নিয়ে আইসি, ওই দেখেন বড় গামলা খান,
ফাঁকা হয়ে গেছে, সবারই একটু একটু করে দিছি। আর কইছি সাইডে একটু ভাত রাখতে, ওই ইনস্টলমেন্টে একটু ভাত দিমুনে সবাইরে যদি লাগে, বলে ভাত খা। আমি ভাতই খাইছি, আমি আর ফেদা রাইস খাই নাই। আমি ভাত, ভেন্ডি আলুর ঝোল আর ডাঁটা আলু দিয়া বড়ি দেওয়া ঝোল ওই খাইছি, আর ওদের সব ফেদা রাইস খাইছে। তারপরে একটু বৈশা পান খাইয়া গল্প করে নিছে। তারপরে আবার ওগো খিদে লাগছে, তাই যে আমার দুইখান বেল আমার বড় ভাসুরের ঘরে ছিল, বেলখান দুইটা নিয়ে আইছি। বেশ পাকা পাকা গন্ধ বেড়ায় গেছে, বেলগুলা দিয়ে পানা করুম। ওই জন্য বাড়ি মাইরা ভাঙতেছে, দুইখান টোকা দেওনের সঙ্গে সঙ্গে বেল একদম ফাইটটা গেল। দেন কি সুন্দর বেলগুলা, হেবি। ওহ, মনে পড়তাছে বেলপানাটা যা খাইছি না, অপূর্ব। সবাইরে নিয়ে মায়া একদম ঘোল বানাইয়া সবাইরে ঘোল করে খাওয়াই দিছি। ঘোলটা আমি বানাইনি, সকালে চা বানাইছি, আমি হিসাব করে রাখছি। ঘোলটা আবার বানাইতে দিছি আমার মেজোজারে। ওই দেখেন গুলায়া দিছি, এবার বলছি তুমি এবারে ঘোলটা তৈরি করো। কি মশা কামড়াইছে বন্ধুরা, বাপরে বাপ, মশা কামড়ে না ফুলাই দিছে। তাও তো খাইতে হবে, খাউন চাললে হবে, বাঙালি মানুষ না, শরীরটাও দুর্বল। মাঝে মাঝে ভিমরি খাই সবাই, কেউ আর গেলতে পারতাছে না ওই নিরামিষ খাবার। তো যাই হোক, টক দই, দুধ, চিনি, কাজু বাদাম, কিশমিশ দিয়ে ঘোলখান বানাইছি। সবাই আবার গ্লাসে গ্লাসে করে দিছে, আমিও খাইছি বয়াবে। আমি আর কাজ করি নাই, আমি শুধু ফাটাইয়া দিছি, বাকি কাজ করছে আমার মেজোজা, আর আমরা শুধু বয়া বয়া খাইতেছি। তো যাই হোক, দিনগুলো ভালোই যাইতেছে, কষ্টের মধ্যে দিয়েও তো সময়গুলো কাটতেছে। সুখ দুঃখ সব কিছু নিয়েই একখানা সংসার পরিপূর্ণ হয়, তাই না? শুধু সুখেও থাকলেও হবে না, শুধু দুঃখ সুখ দুঃখ দুই নিয়েই চলতে হবে, বাস্তব নিয়েই চলতে হবে। তো যাই হোক, এই যে ঘোল তৈরি হয়ে গেছে, গ্লাসে গ্লাসে সবাই দিতেছে। তো এই সম্পূর্ণ বৈশাখী ব্লগটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। তাহলে আমাদের এই সুন্দর একান্নবর্তী পরিবারতে যে মিলমিশ, যেটা আজকাল সমাজে দুর্মূল্য হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, এই যে মিল্লামিশা থাকা, সেটা আজও আমাগো বাড়িতে বজায় আছে। চেষ্টা করুন এই মিলমিশটা বজায় রাখার জন্য। তো আপনারা সবাই ভালো থাকেন, আমরাও ভালো থাকুন, নিজেদের যত্ন নিয়েন। দিনগুলো যেভাবে কাটতেছে আপনাদের সঙ্গে সবই শেয়ার করতেছি, ভালো লাগলে একটু লাইক কইরেন। তো বন্ধুরা, রাখতাছি আজকের মতন। আর এই যে দুজন দেন বৈশা বৈশা খায়, এদের কাজ নাই, শুধু খাওন আর গরুন। পড়াশোনা করতে গেলে এদের জ্বর আছে, তো নে খায়া যায়। এই যে আমার মেজা হাঁপায় গেছে, বাপরে বাপ, মশা তারাই দিছি, আর একদিন দেখেন চলে যাইতেছে। মানে আমাগো বাড়ির এক একটা মানুষ একরকম। ওই দেখেন আমার বড় চেয়ারের সিংহাসনে বসে রয়েছে। তো বন্ধুরা, আজকে এই অবধি রাখতাছি, ভালো থাক।